সবাই চল চল চল, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। দেখ, আসমানটা কিরকম কালো হয়ে গেছে, মনে হচ্ছে তো এখনই বৃষ্টি নামবে। আরে কি বলছিস তুই? এখনো তো বৃষ্টি হচ্ছেই না। এখন বাসায় গিয়ে কি করব? আগে বৃষ্টি নামুক, তারপর দেখা যাবে। কি রে, তোরা কি এখনো বাসায় যাবি না? এই যে দেখ, বৃষ্টি নেমে গেছে। আমি বাবা তাড়াতাড়ি বাসায় যাই, নয়তো আমার মা আমাকে খুব মারবে। এই কে কে বাসায় যাবি, চল চল। দূর দূর, তোরা তো সবাই ভিতু টিম একটা। বাপ মাকে এত ভয় পেলে চলে নাকি? আমার সাথে কি কে যাবি নদীর পার? চল, নদীর পাড়ে এখন এই বৃষ্টির সময় অনেক মাছ থাকবে। না না না, আমরা যাব না যাব না। হ্যাঁ হ্যাঁ, আমরা কেউ যাব না, সবাই চল বাসায় চলে যাই। কি গো, ছেলেটা তো এখনো বাসায় ফিরলো না। বাহিরে তো কি পরিমাণ ঝড় তুফান হচ্ছে, আমার তো খুব ভয় লাগছে গো। যেই ছেলে বানিয়েছো তুমি, তোমার আশকরা পেয়েই এই ছেলেটা এত বড় কলিজা হয়েছে। আশেপাশের সকল ঘরের ছেলেমেয়েরা এসে পড়েছে, আর তোমার ছেলে এত বড় কলিজা। আজ আসুক, তার আজকে খবর নিব আমি। মা মা, ও মা, দেখো দেখো, আমি কতগুলো বড় বড় মাছ ধরে নিয়ে এসেছি। এই জমিদারের বাচ্চা, খুব বেশি পাকনা হয়ে গিয়েছিস তাই না? সকলেই যার যার বাসায় চলে এসেছে, আর তুই এত দেরি করে বাসায় আসলি। এখনই তোর কান ছিঁড়ে ফেলবো। রমেশ দাদা, ও রমেশ দাদা, তা চাল ছাড়াচ্ছ নাকি? যাক যাক, ভালোই হয়েছে, ভালো করে সারিয়ে নাও। গতবার বন্যায় আর ঝড় বৃষ্টিতে কি একটা অবস্থা হয়েছিল। হ্যাঁ রে কানাই, ঠিক কথা বলেছিস। গতবার যে একটা অবস্থা হয়েছিল, তাই তো এবার আগে ভাগে ওই ঘরের চালটা সারিয়ে নিচ্ছি। হ্যাঁ, ওই শুধু ঘরের চাল সারালেই হবে না, ওই খাবার দাবার ভালো করে মজুত করে রেখো। কারণ এই বৃষ্টি বাদল বর্ষার দিনে কিন্তু ওই খাবার দাবারের খুব সংকট হবে। আরে বাবা বা, 2 দিন ধরে তো খুব বৃষ্টি চলছে, আর এইদিকে পুকুর আর নদী সব কিছু ভরে গেছে। এখন যদি আমি মাছ ধরতে যাই না, অনেক মাছ পাবো। যাই যাই, যে করেই হোক আমি ওই নদীর ঘাটে যাই। আরে আরে, এত বৃষ্টি ঝড় বাদলের মধ্যে কে কান্না করছে? কে গো তুমি? এখানে বসে কান্না করছো কেন? আমি ওই সমুদ্রে ছিলাম বাবা মার সাথে। হঠাৎ করে ঘুরতে বেরিয়েছিলাম, আর এই বৃষ্টি বাদলে স্রোতের টানে আমি এখানে চলে এসেছি। এখন আমি আমার বাপ মাকে কোথায় পাবো? আমার খুব ভয় লাগছে। তুমি কেঁদো না, কেঁদো না তুমি মেয়ে। তুমি কান্না করলে খুব খারাপ লাগে। এক কাজ করো, তুমি এখানে থেকো না,
এখানে থাকলে হয়তোবা কেউ তোমার অনেক বড় ক্ষতি করতে পারে। তুমি এক কাজ করো, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে আমার বাসায় নিয়ে যাব, চলো। সেটা তো ঠিক আছে, কিন্তু আমি তো এই পানি ছাড়া বাঁচতে পারি না। তোমার বাসায় পানি কোথায় পাবে? পানি ছাড়া তো আমি মরে যাব। তুমি কান্না করো না মেয়ে, আমার বাসায় তোমাকে আমি সুন্দর করেই রাখবো। তুমি ওসব নিয়ে কোনো চিন্তা করো না, এখন আমার সাথে চলো তো। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সময়ে খাবার দিয়ে যাব। তুমি কারো সামনে দেখা দিও না, হ্যাঁ। ওগো শুনছো? ঘরে তো খাবার প্রায় শেষ, আমরা এখন কি খেয়ে বাঁচবো? ও মেয়ে, মেয়ে, ও মেয়ে, তুমি পানি থেকে বের হও, দেখো তোমার জন্য আমি খাবার নিয়ে এসেছি। ও মেয়ে, এই যে নাও মেয়ে, তুমি এইটুকু খাবার খেয়ে নাও। আমাদের ঘরে খাবার আর নেই, এখন যে আমরা কি খেয়ে বাঁচবো সেটা তো আমরা জানি না গো। মনে হয় আমরা এখন না খেয়ে থাকতে হবে। তুমি কোনো চিন্তা করো না, তুমি এখনই দৌড়িয়ে তোমার রান্নাঘরে যাও, গিয়ে দেখো তোমার জন্য আমি কত উপহার নিয়ে এসেছি। যাও যাও, দৌড়িয়ে যাও। বাবা, ও বাবা, ও মা, দেখে যাও, দেখে যাও, দেখে যাও রান্নাঘরে কি আছে, দেখে যাও। বাবা, মা, তোমরা আমার সাথে এক্ষুনি চলো, তোমাদেরকে আমি একজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি জানি তুমি তোমার জাদু দিয়ে আমাদের ওই রান্নাঘরে অত খাবার এনেছো, কিন্তু একটা জিনিস তোমাকে বলি, শুধু তো আমরা খেলেই চলবে না, পুরো গ্রামের মানুষের কাছেই খাবার নেই গো মেয়ে। এখন তুমি যদি পারো ওই জাদু দিয়ে ওই গ্রামের মানুষদের জন্য কিছু খাবার যদি দিতে, তাহলে খুব ভালো হতো। কি হয়েছে তোমার? তোমার মনটা খারাপ কেন? আমাকে বলো, আমি তোমার মনটা ভালো করে দিচ্ছি। হ্যাঁ গো, আমার মনটা অনেক খারাপ। আমার ছোট বোনটাকে ওই টিকা দিতে হবে। এখন তো ওই গ্রামের শেষ মাথায় যাওয়াটা কোনোভাবেই সম্ভব না। গ্রামের সব জায়গায় তো পানি থই থই করছে। যদি একটা নৌকা থাকতো, তাহলে ওই নৌকায় করে সবাইকে নিয়ে টিকা খাওয়াতে যেতে পারতাম। এই যে আমি আমার জাদু দিয়ে নৌকা হয়ে গেছি, এখন তুমি তোমার বোনকে সাথে করে নিয়ে তাড়াতাড়ি ওই টিকা দিতে চলো। আর ওই গ্রামের যারা যারা আছে সব বাচ্চাদেরকে নিয়ে আমার উপরে ওঠো, সবাই যেন টিকা দিতে পারে। আজকে থেকে তো বন্যার পানি নেমে গেছে বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদের অনেক সাহায্য করেছো। তোমাকেও তো অনেক ধন্যবাদ, তুমি আমার বিপদের সময় আমাকে সাহায্য করেছিলে, তোমার বাড়িতে আমাকে আশ্রয় দিয়েছিলে। ঠিক আছে বন্ধু, এখন চলো, তোমাকে আমি নদীতে নিয়ে দিয়ে আসি। তোমার বাবা মা মনে হয় তোমার জন্য অপেক্ষা করছে, চলো চলো।
মা মা, এই আমার বন্ধুটা আমাকে বিপদের সময় তার বাড়িতে আশ্রয় দিয়েছিল মা। আমি ওর ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। শোনো বালক, তোমার প্রতি আমরা অনেক সন্তুষ্ট। তুমি যদি না থাকতে তাহলে হয়তো আমাদের মেয়েটাকে কেউ মেরে ফেলতো। এই যে নাও, এই পাথরটা তুমি রাখো। যখনই বিপদে পড়বে এই পাথরটাকে মুষ্টি করে আমাদের স্মরণ করবে। আমরা ঠিক এই জায়গায় চলে আসব। বন্ধু, তোমাকে আবারও অনেক অনেক ধন্যবাদ। তুমি আমার জীবনটাকে রক্ষা করেছিলে। এখন আমরা যাই বন্ধু, বিদায়। আমার লক্ষ্মী সোনা, লক্ষ্মী সোনা আমার, বেঁচে থাক, তুই বেঁচে থাক।